আজ তোমাকে একটা কথা বলবো, যা হয়তো তোমার চোখ খুলে দেবে। অনেক সময় আমরা ভাবি ভালোবাসা মানে শুধুই ফুল, হাসি আর মিষ্টি মধুর বার্তা। কিন্তু আসল ভালোবাসা সেগুলোর ভেতরে লুকিয়ে থাকে না। ভালোবাসা বোঝা যায় তখনই যখন সব কিছু সহজ হয়। সব কিছু সহজ নয়। যখন পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে থাকে, তবুও কেউ তোমার পাশে দাঁড়িয়ে থাকে, আর ওটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আজ তোমাকে ৫টা লক্ষণ বলবো। এই ৫টা লক্ষণ যদি তোমার সাথে মিলে যায়, যদি কারোর সঙ্গে তোমার এই ৫টা লক্ষণ মিলে যায়, তাহলে বুঝে নিও তোমার জীবনে তুমি গভীর আর সত্য ভালোবাসা পেয়েছো। এগুলো শুনতে সহজ মনে হবে, কিন্তু প্রতিটা সত্য মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয়। প্রথমত, সে তোমার পাশে থাকে যখন দুনিয়া তোমার বিরুদ্ধে থাকে। দেখো, সবাই তোমার সাফল্যের দিনে পাশে থাকবে, তখন হাত মেলাতে, হাসি মুখে ছবি তুলতে সবাই চাইবে। কিন্তু যখন তুমি ব্যর্থ হও, ভেঙে পড়ো, লোকজন তোমার থেকে দূরে সরে যায়। যে মানুষ তখনও তোমার হাত ধরে রাখে, তোমাকে দোষ না দিয়ে তোমার পাশে নীরবে দাঁড়িয়ে থাকে, সেই সত্যিকারের ভালোবাসা। কারো ভালোবাসা বোঝা যায় না আনন্দের দিনে, বোঝা যায় কষ্টের সময়ে। যে তোমার দুঃখ সহ্য করতে পারে, তোমার কষ্টের সময় তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় না, সেই গভীরভাবে ভালোবাসে তোমাকে। ভালোবাসা মানে শুধু তোমার হাসির অংশীদার হওয়া নয়, তোমার কান্নারও সঙ্গী হওয়া। দ্বিতীয়ত, সে তোমাকে বদলাতে চায় না, তোমাকে যেমন আছো তেমনটাই গ্রহণ করে। আমরা প্রায়ই দেখি, অনেকেই বলে, তুমি বদলালে আমি তোমাকে ভালোবাসবো, তুমি এরকমটা হও, তুমি ওরকমটা হও, তুমি এরকম কেন? কিন্তু আসল ভালোবাসা এরকম শর্ত দেয় না। যে মানুষ তোমার সব ত্রুটি জেনেও, সব ভুল জেনেও, তোমার অতীত জেনেও তোমাকে গ্রহণ করে, তোমাকে ছোট করে না, সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে। ভালোবাসা মানে তোমাকে নিজের মতো করে গড়ে নেওয়া নয়। ভালোবাসা মানে তোমার ভেতরের মানুষটাকে সম্মান করা। যতই ত্রুটি থাকুক, যতই ভুল থাকুক না কেন, সে তোমাকে গড়তে সাহায্য করবে, কিন্তু ভাঙতে চাইবে না কোনো মতেই। আর এটাই গভীর ভালোবাসার লক্ষণ। তৃতীয়ত, সে তোমার সুখকে নিজের সুখের উপরে রাখে। যে মানুষ তোমাকে ভালোবাসে, সে শুধু তোমার কাছে কিছু পাওয়ার জন্য আসে না। সে চায় তুমি সুখী হও, তুমি ভালো থাকো, তুমি শান্তিতে থাকো। অনেক সময় নিজের ইচ্ছা, নিজের স্বপ্নকেও পিছিয়ে দেয় শুধু তোমার হাসিটা দেখার জন্য। তোমাকে বারবার খুশি রাখতে চাইবে, বারবার খুশি করতে চাইবে। এই ত্যাগটুকু চুপচাপ হয়। সে বড়াই করে না, সে বড় আনোয়া চাল দেখায় না, কাউকে বলে না, কিন্তু তার প্রতিটা আচরণে সেটা বুঝতে পারা যায়। যে মানুষ তোমার হাসি দেখার জন্য নিজের কষ্টকে গোপন করে, সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে। চতুর্থ লক্ষণ, সে তোমার দুর্বলতা নিয়ে কখনোই ঠাট্টা করবে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা রয়েছে। ভালোবাসার আসল পরীক্ষা হয় ছোট ছোট জায়গায়। যেমন ধরো, তোমার কোনো শারীরিক ত্রুটি আছে, তোমার পড়াশোনা কম, বা তোমার অতীতে কিছু ভুল ছিল। কি ভয়ঙ্কর কোনো অতীত রয়েছে তোমার জীবনে, যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসবে, সে এসব নিয়ে কখনোই তোমাকে ছোট করবে না, সে তোমাকে ঠিক করবে না, বরং তোমার হাত ধরে এগিয়ে নিতে সাহায্য করবে। যে মানুষ তোমার দাগগুলো ঢেকে দেয়, তোমার ক্ষতগুলোকে হাত না দিয়ে যত্ন করে সেগুলোকে আগলে রাখে, সেই তোমাকে হৃদয় থেকে ভালোবাসে। মনে রেখো বন্ধু, যে ভালোবাসা তোমাকে বারবার লজ্জা দেয়, তোমাকে হেয় করে, তোমাকে অবহেলা করে, তোমাকে ছোট করে, সেটা কখনোই গভীর ভালোবাসা বা সত্য ভালোবাসা নয়। পঞ্চম লক্ষণ, সে তোমাকে ছেড়ে যায় না, যদিও ছেড়ে যাওয়া সহজ হতো। সবচেয়ে বড় লক্ষণ এটাই, সবচেয়ে বড় লক্ষণ। ভালোবাসা যতদিন সুবিধে দেয়, ততদিন অনেকেই পাশে থাকে, কিন্তু যখন খারাপ সময় আসে, খারাপ হয়, সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়, অনেকে চলে যায়। যে মানুষ তখন হাত ছেড়ে দেবে না তোমার, ঝড় উঠলেও সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চাইবে। তোমার সঙ্গে থাকা তার কাছে একটা দায়িত্ব নয়, বরং প্রার্থনা হয়ে যাবে, সেই তোমার সত্যিকারের ভালোবাসা।
ভালোবাসা মানে ধরে রাখা, যখন ধরে রাখার কোনো কারণ থাকে না তখনও ধরে রাখা। ভালোবাসা মানে ফিরে আসা, যখন সবাই বলে এবার আর ফিরে যাওয়ার দরকার নেই, তখনও সেই ভালোবাসার মানুষটি ফিরে আসবে। তো পরিশেষে একটা কথাই বলি বন্ধু, ভালোবাসা বড় বড় কথা নয়, ভালোবাসা আসলে ছোট ছোট কাজে লুকিয়ে থাকে। যেখানে কেউ তোমার দুঃখকে নিজের কাঁধে তুলে নেয়, যেখানে কেউ তোমার ভুলের জন্য তোমাকে ত্যাগ করে না, যেখানে কেউ তোমার আনন্দের জন্য নিজেকে ছোট করে ফেলে, নিজেকে ছোট করে, নিজেকে কষ্টে রেখে, নিজেকে দুঃখে রেখে তোমাকে আনন্দ দিতে চায়, তোমার সুখটাই তার কাছে প্রাধান্য পায়। আজ যদি এই 5টা লক্ষণ তোমার জীবনের কারো মধ্যে দেখা যায়, তাহলে তাকে আঁকড়ে ধরো। এই পৃথিবীতে অনেক কিছু হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু এরকম ভালোবাসা হারালে সেটা আর সহজে ফিরে আসে না। যে মানুষ তোমার ভিতরের মানুষটাকে ভালোবাসে, সে তোমার সৌন্দর্য দেখে নয়, তোমার অবস্থান দেখে নয়, সে তোমাকে ভালোবাসে কারণ তুমি তোমার মতো, তাই এই ভালোবাসাকে সহজে হারিয়ে ফেলো না। ভালোবাসা কেবল একটা শব্দ নয়, এটা সেই হাত যা ঝড়ের রাতে তোমাকে শক্ত করে ধরে রাখে। যদি এমন কাউকে পেয়ে থাকো তোমার জীবনে, তাহলে তাকে কখনো অবহেলা করো না, কারণ সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে। যদি হারিয়ে ফেলো আর ফিরে পাবে না, তাই তাকে আগলে ধরো, তাকে আঁকড়ে ধরো। এই 5টি লক্ষণ তুমি দেখলেই বুঝতে পারবে। তুমি এখন শুনতে শুনতে নিশ্চয়ই তোমার মধ্যে এলিমিনেট করতে পেরেছো, তুমি নিজের মধ্যে ঘোরাতে ফেরাতে পেরেছো তোমার জীবনে এমন মানুষ আছে কি না যাকে তুমি ভালোবাসো, বা যে মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটা কি তোমাকে সত্যিই ভালোবাসে, নাকি শুধু অভিনয় করে যাচ্ছে, নাকি তোমার সুযোগ সন্ধানী হয়ে যাচ্ছে, নাকি বিজনেস করছে। পুরো বিষয়টাই কিন্তু তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। তাই এই 5টা লক্ষণ জীবনে কোনোদিন কখনো ভুলে যাবে না বন্ধু। এই 5টা লক্ষণ তোমার জানা থাকা দরকার, জরুরি অবশ্যই। কারণ মিথ্যা ভালোবাসা যদি হয়ে থাকে, তার পিছনে সময় নষ্ট করে জীবনের মূল্যবান সময়গুলো তোমার জীবন থেকে কিন্তু হারিয়ে যাবে, তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই নিজের প্রিয় মানুষটিকে মাঝে মাঝে যাচাই করার প্রয়োজন রয়েছে, নিজের প্রিয় মানুষটাকে মাঝে মাঝে বাজিয়ে দেখারও প্রয়োজন রয়েছে, সে এখনো তোমার জন্য কতটা প্রায়োরিটি রাখে, কতটা তোমার জন্য স্পেস দেয়, কতটা তোমাকে নিয়ে ভাবে। মানুষের মন তো পরিবর্তনশীল, আজ যে তোমাকে গভীরভাবে ভালোবাসে, হয়তো একদিন তোমার কোনো আচরণে কিংবা পারিপার্শ্বিক কোনো অবস্থার ভিত্তিতে সেই মানুষটাও পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু সেই পরিবর্তন তোমার চোখে নাও ধরা দিতে পারে। হয়তো তুমি ভালোবাসার আবেগে ডুবে রয়েছো, তাই সেই আবেগ থেকে তোমাকে বার হতে হবে। আমাদের ব্রেনের কথা শুনতে হবে, মনের কথা তো অবশ্যই শুনতে হবে, কিন্তু আমাদের ব্রেন যেটা বলছে সেটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। নিজের ভালোবাসার মানুষটাকে তুমি আঁকড়ে ধরো। এমনও হতে পারে তোমার জীবনে এমন কেউ রয়েছে যার সঙ্গে এই 5টি লক্ষণ মিলে গেছে, কিন্তু তুমি বুঝতেই পারোনি যে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। তাহলে আজই তাকে আঁকড়ে ধরো এবং নিজের জীবনের নতুন মোড়ে, নতুন বাঁকে তুমি আবারও এগিয়ে চলো তার সঙ্গে। তোমার জীবনটা অনেক সুখময় এবং আনন্দের হয়ে উঠবে। এমন মানুষকে কখনোই হাতছাড়া করবে না। তো আজকের এই ভিডিওটি সম্পর্কে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এই যে ছোট ছোট কমেন্ট, এটা আমাকে অনেকটা শক্তি দেয়, আমাকে মোটিভেট করে, এবং তোমাদের এই কমেন্ট আমার পরিবারের জন্য একটা মহামূল্য রত্ন। তাই তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগুক চাই খারাপ লাগুক, যেই হোক না কেন, তোমাদের প্রতিক্রিয়া অবশ্যই একটু জানাবে। তাহলে আমি ভিতর থেকে অনেক মোটিভেট হই এবং সুন্দর সুন্দর আরও নতুন নতুন টপিক আমি স্টাডি করতে পারি, এবং সেটা নিয়ে আবারও ভিডিও আকারে তোমাদের সঙ্গে উপস্থাপন করতে পারি। সো চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী দিনে আবার অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণে নিজেকে ভালো রেখো, নিজের খেয়াল রেখো, এবং সর্বোপরি নিজেকে ভালোবেসো, নিজের যত্ন রেখো। সো চলো তাহলে।